রবিবারে ব্রিগেড সমাবেশ ঘিরে বামেদের প্রস্তুতি ছিল তুঙ্গে। টুম্পার বিতর্কিত প্যারোডি থেকে শুরু করে রাস্তায় ফ্ল্যাশ মব, কোনো কিছুরই কমতি ছিল না ব্রিগেডে সফল করতে। অন্যদিকে নিজেদের সমর্থকদের নিয়ে তৈরি হচ্ছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকীও। তুলনায় কিছুটা হলেও ম্রিয়মান ছিল জোটসঙ্গী কংগ্রেস। বোধহয় সেই কারণে বাম কংগ্রেস জোটের অন্যতম মুখ অধীর রঞ্জন চৌধুরী তাঁর ব্রিগেডের বক্তব্য শেষ করলেন ইনকলাব জিন্দাবাদ দিয়ে, যা এক কথায় অভাবনীয়। এদিন ব্রিগেডের প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মোদি আর দেদের রাজনৈতিক ডিএনএ এক। বাংলায় যারা আগামী নির্বাচনকে বোঝাতে চাইছে যে আগামী নির্বাচন হবে দুটো শক্তির মধ্যে, একদিকে টিএমসি আরেকদিকে বিজেপি, তাদের সেই তত্ত্বকে খারিজ করে আজ এই সভা প্রমাণ করছে টিএমসি বিজেপি নয়, টিএমসি বিজেপির আরও ওপরে উঠে এই বাংলায় সংযুক্ত মোর্চা তারা ক্রমশ তাদের অভিব্যক্তি, তাদের উপস্থিতি, তাদের বক্তব্য স্পষ্ট করছে। 1955 সালে ক্রোয়েশিয়া বোলগার্ডেনের ঐতিহাসিক ব্রিগেড সভার সময় যিনি ছিলেন নেহাতি এক স্কুল পড়ুয়া, সেই বিমান বসু এদিন বললেন, এমন ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ আগে কখনো হয়নি। এই সমাবেশ একদিক থেকে অভূতপূর্ব। এই সমাবেশে বামপন্থীরা আছে, এই সমাবেশে জাতীয় কংগ্রেস আছে, এই সমাবেশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, এই সমাবেশে বামফ্রন্ট সহযোগী অন্যান্য দলেরা আছে। কাজেই এইরকম একটা সমাবেশ অতীতে কোনোদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দেখেনি। টেট থেকে এসএসসি রাজ্যে শূন্য পদে সরকারি নিয়োগ নিয়ে যখন প্রায় প্রতিদিন উত্তপ্ত হচ্ছে কলকাতার রাজপথ, তখন এই শূন্য পদে নিয়োগের প্রসঙ্গ টেনে আনলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। শূন্য পদ আছে আমাদের পশ্চিমবাংলায়, সরকারি আধা সরকারি স্কুল কলেজ সমস্ত দপ্তরে 1 বছরের মধ্যে সবটা পূরণ করা চাই, এইরকম একটা বিকল্প আমরা চাই। সিপিএম এর অন্যতম সুবক্তা মোহাম্মদ সেলিম তার বক্তব্যের একটা বড় অংশ ব্যয় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন ভাইপোকেও। সেই সঙ্গে তৃণমূল বিজেপিকে কার্যত এক বন্ধনীর ভেতর রেখে বললেন, এটা দল বদলের লড়াই নয়, দিন বদলের লড়াই। ঝরা পাতার দিন শেষ, কচি পাতা উকি মারছে, নতুন যৌবনের শক্তি মহিদুলকে খুন করে পার পাবে না। সাইফুদ্দিনকে খুন করেছো, সুদীপ্তকে খুন করেছো, কিন্তু লাল ঝান্ডার মানুষ শহীদ হতে ভয় পায়নি। গত 10 বছরে 250 কমরেড খুন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, কিন্তু লাল ঝান্ডাকে শেষ করতে পারেনি। সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও এদিন বক্তব্য রাখলেন ব্রিগেডে। সিপিএম এর তাত্ত্বিক নেতা লাখো মানুষের সভাতেও খুব একটা অস্বচ্ছন্দ বোধ করলেন না। दिल्ली से जब हम आ रहे थे, कई सारे लोग वहाँ पर ये पूछ रहे थे कि भाई अगर त्रिशंकु असेंबली आ जाएगी, यानी किसी को मेजॉरिटी नहीं आ जाएगी, तो आप तो कहते हो भाजपा को रोकना है, तो आपका क्या रुझान होगा? तो मैं बोला, त्रिशंकु अगर कोई असेंबली आ जाएगी तो हमसे क्यों पूछ रहे हो भाई? आपके मुख्यमंत्री जी से पूछो। कितने बार पिछले 10 सालों में 15 सालों में कितने बार भाजपा के साथ समझौता कर चुकी थी? कितने बार केंद्र में मंत्री रही भाजपा की सरकारों में? कितने बार भाजपा के साथ मिलकर यहाँ पर चुनाव लड़ी? और कितने बार भाजपा को यहाँ पर बंगाल में आने के लिए सहूलत किसने दिया? वो यही तृणमूल कांग्रेस ने दिया। বক্তব্য রাখলেন সিপিআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি রাজাও। अपील कर रहा हूं बंगाल लोग को, the people of Bengal always play a historic role in shaping the politics of Bengal, also in shaping the political course of India. That is why I appeal to you, BJP must be defeated. BJP and its allies must be defeated. Yet TMC
क्या पार्टी है, बीजेपी क्या पार्टी है। टीएमसी लोग उधर गया बीजेपी का साथ। ये लोग समझना चाहिए, ये बीजेपी टीएमसी हटाना चाहिए, ये हमारा मोर्चा। এদিন ব্রিগেডে বক্তব্য রাখলেন বামফ্রন্টের শরিক সিপিআই আরএসপি আর ফরওয়ার্ড ব্লকের নেতারাও। শ্রমিকদের ঐক্যবদ্ধ লড়াই, লড়াই শুরু হয়েছে, ছাত্র যুবর লড়াই, এ লড়াই চলবে, এ লড়াই চলছে, এ লড়াই পশ্চিমবঙ্গের মাটিতে, গ্রামে গঞ্জে শহরে, কলে কারখানায়, মাঠে ময়দানে। গণতন্ত্র ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেই সাম্প্রদায়িক শক্তি আমাদের রাজ্যে মাথা চারা দিয়ে উঠছে। এর বিরুদ্ধেই আমাদের ঐক্যবদ্ধ লড়াই, এর বিরুদ্ধেই ব্রিগেড থেকে আহ্বান, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আহ্বান, এই রাজ্যের কোটি কোটি মানুষের আহ্বান। এই রাজ্য বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলায় সাম্প্রদায়িক কোন শক্তিকে আমরা মাথা উঁচু করতে দেব না। আমাদের লড়াইটা করতে হবে গ্রামে গ্রামে, আমাদের লড়াইটা করতে হবে খেতে খামারে, আমাদের লড়াই করতে হবে কলে কারখানায় যতটুকু অবশিষ্ট রয়েছে। ওরা বড় লোকেদের দালাল, এই বড় লোকেদের দালালদের সরিয়ে দিতে হবে ক্ষমতা থেকে। তবে এদিন সম্ভবত সবচেয়ে বেশি উৎসাহ ছিল সদ্য গঠিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকীকে ঘিরে। যেখানে যেখানে বাম শরিক দল প্রার্থী দেবে, আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন আমরা করব। আমরা বামপন্থীর প্রত্যেকটা যেখানে যেখানে শরিক দল প্রার্থী দেবে, সেখানেই আমরা তাদেরকে পুরাতন দিনের ইতিহাস ভুলে গিয়ে, কি হয়েছে না হয়েছে সব ভুলে গিয়ে, আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতাকে আমরা বাংলা থেকে উৎখাত করে ছাড়ব। সিপিএমে দীর্ঘদিন ধরে পক্ষকেশ নেতাদের আধিপত্য নিয়ে দলের ভিতর বাইরে কম ক্ষোভ নেই। এবার সে বদনাম ঘোচাতেই নাকি দল ঐশী ঘোষদের প্রার্থী করার কথা ভেবেছে। জেএনইউ এর লড়াকু নেত্রীকে ঘিরেও এদিন ব্রিগেডের উৎসাহ কিছু কম ছিল না। আগামী 2021-এ আমাদের এইটাকে সুনিশ্চিত করতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গে যে ছাত্র যুব তারা মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে, এটা সুনিশ্চিত করতে হবে যাতে তারা আগামী দিনে নিজেদের ভাঙা পাঁজর দিয়ে নয়া বাংলা গড়বে। আর তাই জন্য এই যে জোট, সেটাকে আপনারা সাপোর্ট করুন। গোড়ার দিকে শোনা গিয়েছিল তালিকা থেকে নাকি বাদ পড়েছিলেন সিপিএম এর আরেক লড়াকু নেত্রী দেবলীনা হেমব্রম, যার এই প্রচ্ছন্ন সমালোচনার মুখেও পড়তে হয়েছিল দলকে। যদি এদিন তাকে তার স্বভাবোচিত ভঙ্গিতেই ব্রিগেডে বক্তব্য রাখতে দেখা গেল। দেশ বিক্রির বিরুদ্ধে এবং রাজ্যে গণতন্ত্র ফেরার জন্য আমরা একসঙ্গে জোট হয়েছি মিন একানাবন। আর নোয়া সময়ের মেটাং বিশ্বে করোনা ভাইরাস উনি তো মানবীয় শরীরে, মানুষের শরীরে বাসা বেঁধেছে। আর আমাদের সমাজের ছাত্র, যুব, কৃষক, মহিলা সব সম্প্রদায় মানুষের সমাজের তারা দুটা ভাইরাস বাসা বেঁধেছে। উনকিন কিন বাসাও কানা, তাদেরকে মারতে গেলে ভ্যাকসিন লাগবে না, তাদেরকে মারতে গেলে আপনাদের আমাদের তৈরি ভ্যাকসিনে তাদেরকে মারা দরকার। বাম কংগ্রেসের জোটের বাজারে জল্পনা শোনা গিয়েছিল ব্রিগেডে আসতে পারেন রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে কেউ একজন। যদিও এদিনের ব্রিগেড নাকের বদলে নরুন হিসেবে পেল ছত্তিশগড়ের কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে। लेकिन मैं प्रधानमंत्री जी से कहना चाहूंगा, आप इतिहास के पन्ने को पलट के देखिए। जिस समय नेताजी सुभाष चंद्र बोस आजाद हिंद फौज का निर्माण कर रहे थे, उस समय तुम्हारे सावरकर, तुम्हारे श्यामा प्रसाद मुखर्जी अंग्रेजों के फौज में सेना भर्ती कराने का काम कर रहे थे। तुम नेताजी सुभाष चंद्र बोस के उत्तराधिकारी नहीं हो सकते। नेताजी सुभाष चंद्र बोस के उत्तराधिकारी ये सब बैठे हैं, वो सब उत्तराधिकारी हैं, हम सब उसके उत्तराधिकारी हैं। 21-এর ভোটকে সামনে রেখে টলিউডে ক্রমাগত চলছে শিবির বদল। কেউ তৃণমূলে যোগ দিচ্ছেন, তো কেউ আবার তুলে নিচ্ছেন পদ্ম পতাকা, যার প্রতিপক্ষে দাঁড়িয়েছিলেন বাংলাদেশ সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রীরা। এদিন ব্রিগেডমুখীও হয়েছিলেন শ্রীলেখা, বাদশারা। মঞ্চ থেকে সঞ্চালক হিসেবে দেখা গেল বাদশা মৈত্রকে। লড়াইতে ছিলাম, লড়াইতে আছি, সবাই লড়াইতে একসঙ্গে থাকবো।
রাজনৈতিক মহলের একটা বড় অংশই ব্রিগেডের এই সভাকে ঐতিহাসিক বলতে এক কথায় রাজি। 5 বছর আগে বিধানসভা নির্বাচনেও বাম কংগ্রেস জোট হয়েছিল, কিন্তু সেই জোট ভোটের আগে শক্তি পরীক্ষার কোনো মহড়া দেয়নি। এবার ব্রিগেডের সমাবেশে শুধু বাম কংগ্রেসই নয়, সেই সঙ্গে আব্বাস উদ্দিন সিদ্দিকের সেকুলার ফ্রন্টও যেভাবে এক জোটে সভা করলো, তাতে করে অদূরে নীলবারের হৃদস্পন্দন খানিকটা বেড়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।